সর্বযজ্ঞ হইতে হরিনাম সংকীর্তন যজ্ঞ সংকীর্তনে যজ্ঞ হরিনাম বিনা কলি যুগে গতি নাহি গতি নাই। সবাই মিলে একবার বাহু তুলে বলুন, নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল হরিবোল, জয় নিতাই। বেশ, এইবার দেখুন যে কথাটা, আসল কথাটা এবার বলি। চৈতন্য মহাপ্রভুর কৃপায় নাম সংকীর্তনের একটা শ্রীক্ষেত্র তৈরি হয়েছে এই জায়গায়। তা 24টা ঘন্টার মধ্যে মোট 8টি প্রহর হয়। আসতে মা, সামনে বা পাটা গুটিয়ে বসো। জয় নিতাই, হরিবোল হরিবোল হরিবোল। তাহলে 8টি প্রহর, এক একটি প্রহর 3 ঘন্টা করে। এইবার আমার দিকে তাকাবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। আমার আগে কীর্তন শুনলেন, আনন্দ করলেন। এইবার আমি কীর্তন গাইব, সেইখানেও শুনবেন। তারপরে রাস হবে, সেটাও দর্শন করবেন। কিন্তু কীর্তন কেন মানুষ শোনে, এই মূল জায়গাটা যদি উপলব্ধি না করা যায়, তাতে সারা জীবন কেন, জন্ম জন্মও যদি আমি ধর্মের পথে ছুটে বেড়াই, আমি কিন্তু ধার্মিক হতে পারবো না। আমি যদি মন্দিরে গিয়ে সারা জীবন ডালা নিয়ে ঠাকুরকে সেবা দিই, তার মানে আমি একজন ধার্মিক। সারা জীবন কীর্তন গাইলাম মানে আমি একজন ধার্মিক বা ভক্ত, বা সারা জীবন কীর্তন শুনলাম মানে আমি একজন ভক্ত, এটা কথা নয়। ঘরে বসে তালপাতার কুঁড়ে ঘরের মধ্যে রেখে একটা ক্যালেন্ডারের মধ্যেও যদি কেউ মনে করে যে আমি ভগবানের চরণের দাসী হয়ে থাকবো, থাকা যায়। শুধু নিয়মগুলো জানতে হবে। যেটি মূল কথা বলি মায়েরা, একেতে জনা কয়েক আছে, একটু মন দিয়ে শুনবেন কীর্তনটা, মন দিয়ে শুনবেন। সংসারী মানুষ আর সন্ন্যাসী মানুষ, এই সংসারী আর সন্ন্যাসী দুই ধরনের মানুষের জন্য ভগবানের উপাসনা দু ধরনের হয়ে যায়। আস্তে, এই দিক মায়েরা, এই দিকে, এই দিকটা, ওইটা যেহেতু রাস্তা, ওটা দিয়ে লোকজন যাতায়াত করবে, কিন্তু ওই দিকটা চোখ ঠিক রেখে গেলে হবে না, এই দিকটা তাকাবে। হরিবোল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। বেশ, হরিবোল। এইবার যেটি বলা, যে কীর্তন গান এমন একটি প্রাণ, এমন একটি শক্তি, এমন একটি ভক্তি এবং এমন একটি তত্ত্ব দিয়ে গড়া, যে কীর্তন গান, একটু আসতে বাজাবে বদ্যি বাবা, আসতে বাজাবে। এই কীর্তন গান চৈতন্য মহাপ্রভু সৃষ্টি করলেন, আর এই কীর্তন গানের মধ্যে এমন কিছু দিয়ে দিয়েছেন ভগবান, যেটা মন দিয়ে শুনলে পরে শুধু এই জন্ম নয়, কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ যদি তার জীবন সে গড়ে, 3টে ঘন্টা কীর্তন শুনলে পাপের পাহাড় পর্যন্ত ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আবারও বলছে, 3 ঘন্টা কীর্তন শুনলে কোটি জন্মের পাপের পাহাড় ধুয়ে পরিষ্কার হয়ে তার চিত্ত শুদ্ধ হয়ে গোবিন্দ চরণে আপনা আপনি নিবেদিত হয়ে যায়। এটা 1 নম্বর কথা। আবার ঠিক উল্টো কথা বলছে, যে এই কীর্তন আবার শোনার যদি দোষ হয়, সেইখানে আপনার শুদ্ধ মন, শুদ্ধ দেহ আর শুদ্ধ চিন্তা, এর মধ্যেও কিন্তু অন্যের গড়া অপরাধ বা এই প্রকৃতিতে থাকা অপরাধ বা জঞ্জালের যে অশুভ যে শক্তিগুলো বিরাজ করে, প্রকৃতিতে নানান কিছু থাকে। একটা ভালো মানুষ তার চলার দোষে খারাপ জিনিস সঞ্চয় করে, আর একটা খারাপ মানুষ চলার গুণে ভালো জিনিস সঞ্চয় করে। এখন যে জায়গাটা বলছি, এই যে হরিবাসর সাজানো হয়েছে গয়ার মহোৎসব উপলক্ষে, এখানে সন্তান হয়ে মা বাবার আত্মার শান্তি কামনার একটা মূল ক্ষেত্র হচ্ছে এই জায়গা। তাহলে একটা পুত্র মা বাবার আত্মা যাতে শান্তি পেতে পারে বা উন্নত স্তরে পৌঁছাতে পারে, শুধু মা বাবা নয়। একটা কথা বলি, মানুষ যখন গয়ায় গিয়ে পিণ্ড দান করেন,
বা একটা সন্তান যখন সারা জীবন মা বাবাকে স্মরণ করেন প্রত্যেক দিন দুপুরবেলায় স্নানের পরে, সেখানে কিন্তু কেবল তার মা বাবাই উদ্ধার হচ্ছে তা নয়, পিতা মাতা এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি যখন চলে যাওয়া বিগত সমস্ত গুরুজনদেরকে আপনি এই মর্তধামে জীবিত থাকার পরে আপনার এই দেহের মধ্যে আপনার মনকে স্থির রেখে ভক্তি সহকারে যখন সেই গুরুজনদের উদ্দেশ্যে জলদান করবেন, শুধু মা বাবা নয়, আপনার বিগত যত 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 গুরুজন আছেন। যেমন আমি বলে দিচ্ছি, আপনি যখন পূজার ডালা নিয়ে মন্দিরে যান, সেইখানে দেখবেন ডালার মধ্যে একটা ছোট্ট কাগজে আপনার নাম আর পাশেই দেখবেন একটা গোত্রের নাম দিয়ে দেন। এবার ওই গোত্রটি যদি না দেন, ব্রাহ্মণ কিন্তু আপনার ডালাটাকে ঠিক জায়গায় অর্পণ করতে পারবেন না। আপনি শুধু নাম দিয়ে দিলেন, সন্তানের নাম দিলেন, নাতির নাম দিলেন, নাতনির নাম দিলেন, কিন্তু গোত্রটা দিলেন না। ব্রাহ্মণই বলবেন এইটা গোত্রটা একটু লিখে দাও। তাহলে এই যে গোত্র না লিখলে আপনার ডালাটা আপনার নামে নৈবেদ্য দেওয়া হবে না। তার কারণটি হচ্ছে যে আপনার নামে এই পৃথিবীতে একাধিক ব্যক্তি থাকতে পারে। তাহলে আপনি যে দিচ্ছেন ওই নামটার ক্ষেত্রে কিন্তু হবে না। আপনি যতক্ষণে না আপনার গোত্রটা তার পাশে বসাবেন। এই গোত্রটা কেন লেখা হয়, কেন গোত্র মিশিয়ে নিজের নামটাকে ব্রাহ্মণের কাছে জমা দেওয়া হয়, এগুলো একটু বুঝতে হবে। এই গোত্র হচ্ছে আমরা যে জন্ম নিয়েছি, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে যে পরম্পরায় সৃষ্টি ছিলেন, মূল স্রষ্টা ছিলেন, যে মহাপুরুষ, যে মুনি, যে ঋষির কাছ থেকে আপনি পরম্পরায় দেহ ধারণ করলেন, সেই ঋষির নামটাই কিন্তু আপনি গোত্ররূপে লিখলেন। তাহলে যে গোত্রের নামটা লিখলেন উনি হচ্ছেন একজন মহামুনি, একজন মহা ঋষি। আর সেই ঋষি হচ্ছে আপনার জন্মের মূল ক্ষেত্র। ওইখান থেকে আপনি অস্থি মজ্জাহার নিয়ে আপনি জন্ম নিয়েছেন, রক্ত মাংস দেহ নিয়ে জন্ম নিয়েছেন। তার মানে আপনি যদি এই পৃথিবীতে জন্ম থাকার পরে একটুখানি মা বাবার উদ্দেশ্যে জলদান করেন, জানবেন মা বাবা থেকে শুরু করে বিগত যতগুলো আপনি গুরুজনদেরকে হারিয়েছেন, একেবারে সেই গুরু যেখানে আপনি ওই আপনার গোত্রটি লিখলেন, ওইখান পর্যন্ত প্রত্যেকের কাছে কিন্তু আপনার ওই ভক্তিটা চলে যায়। নিতাই গৌর প্রমানন্দে হরি। এইবার বলি, আপনি যদি ওনাদেরকে জল দিতে গিয়ে, ওনাদের নাম নিতে গিয়ে আপনার মনের মধ্যে কোনো রকম অশুভ চিন্তা এসে যায়, তাহলে আপনার ওই জলটা কিন্তু শুভ কাজে আপনার জীবনকে দেয় না, আপনার জীবনে শুভ কাজ দেয় না। ঠিক তেমনইভাবে আজকে যে কীর্তন শুনতে বসেছেন, এটা কিন্তু সেবার একটা মূল আসন। কীর্তন শোনা মানে এটা আনন্দ করার জায়গা না, কীর্তন শোনা মানে হই হই করার জায়গা না। মানুষ বোঝে না, তাই হরিবাসরে দাঁড়িয়ে হই হই করে, হরিবাসর সাজায়, সেইখানে হই হই নাচ গান অমুক তমুক নানান কিছু হয়ে যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভু এটা নিজে সৃষ্টি করেছেন এই গান বাজনা। এই গান নিছক গান বাজনা নয়, কীর্তন গান নিছক একটা তালের গান নয়, এটা হচ্ছে ভগবানের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে আত্মনিবেদন করার একটা পথ। হরি বল, হরি বল। মানে আরো পরিষ্কার করে বলে দিই, সংসারী মানুষের ক্ষেত্রে কীর্তনের থেকে ওপরে আর কোনো সেবা হতে পারে না। যেমন মায়েরা বললেন, আস্তে মনে করুন কোনো মা হয়তো সন্তানকে মানুষ করতে গিয়ে বা স্বামীকে দেখাশোনা করতে গিয়ে, স্বামীর সেবা দিতে গিয়ে, ব্যবসা বজায় রাখতে গিয়ে, আত্মীয় স্বজনের কর্তব্য পালন করতে গিয়ে আপনি মন্দিরে ঠিক ঠিক মতো সেবা দিতে পারেন নাই, কিংবা দীক্ষা গ্রহণ করেছেন গুরুদেবের কাছ থেকে, কিন্তু সংসারের চাপে পড়ে আপনি দীক্ষা মন্ত্র নিয়ম করে জপ করতে পারেন না। এই ক্ষেত্রে মহাপ্রভু কিন্তু সুন্দর সংবিধান দিয়েছেন যে যারা ধর্মের পিছনে কোনো পথ অবলম্বন করতে পারেন না, তারা শুধু যদি বছরে একবার হরিবাসরে 3টে ঘন্টা নীরবে বসে মন দিয়ে কীর্তন শোনে, আর কীর্তন শুনতে শুনতে কোনো একটা মুহূর্তে, একটা সেকেন্ডের জন্য যদি তার চোখ দিয়ে দুবিন্দু অশ্রু বিগলিত করে, তার সারা বছরে না ধর্ম পালন করার কোনো অশুভ ফল হবে না।
তার সম্পূর্ণ ফল ওই একটা দিনের চোখের জলে ভগবানের কাছে চলে যায়। নিতাই গৌর কিছু করার দরকার নেই, কারণ কীর্তন শ্রবণ করাটা হচ্ছে একটা পরিপূর্ণ আত্মনিবেদনের পথ, আর এটা হচ্ছে চরম সেবা। আপনাকে বলি, সেবা আপনি বিভিন্নভাবে করতে পারেন, কিন্তু কীর্তন শ্রবণের সেবার থেকে বড় সেবা কিন্তু কিচ্ছু হয় না। ভক্তি জগতে 9টা জিনিস আছে, 9টা জিনিসের মধ্যে সব থেকে প্রথম এবং প্রধান যে সেবার ভক্তির পথ, সেটা হচ্ছে কীর্তন শোনা। যেমন শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং সর্বোপরি আত্মনিবেদনং। তাহলে এইবার আপনারা যে কীর্তনটা শুনতে বসেছেন, এটা কিন্তু ভক্তি জগতের সবার প্রথম স্টেপ। এখানে যদি কারোর ভুল হয়ে যায়, মাঝখানে আপনি যতই হাই হাই করেন না কেন, আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন না। শ্রবণ যার ঠিক থাকে, বাকি সমস্ত জায়গা তার ঠিক থাকে। আর কীর্তন গানে বসা মানে শ্রবণটাকে পরিষ্কার রাখার দরকার। সেজন্য আমি অনুরোধ করছি সবাইকে, প্রথমে চৈতালিদি গান বাজনা করলেন, আপনারা মন দিয়ে শ্রবণ করলেন, তারপরে আমি একটা যে কোনো বিষয়ের উপরে গান বাজনা করব, আপনারা শুনবেন। তারপরে রাস হবে, রাসে আপনারা শুনবেন না নাচবেন, কোনটা করবেন? রাস শোনে না নাচে বেশি? সাধারণতভাবে মানুষ চিন্তা করে যে রাস গান শুনতে যাব মানে একটু নাচবো বেশি, রাসে নাচের প্রধানটা বেশি হয়। কিন্তু একটা কথা বলিস, এটা সম্পূর্ণ মানুষের ভুল চিন্তা। রাস গান মানে কোমর দুলিয়ে, ঠ্যাং দুলিয়ে, ঘাড় দুলিয়ে, মাথা দুলিয়ে একবারে মারাত্মকভাবে নাচ করার জন্য কিন্তু রাসের ক্ষেত্র নয়। ভগবান শ্রীকৃষ্ণের তৈরি যে রাস, এগুলো একটুখানি তত্ত্বগুলো বুঝবেন, তাহলে অন্য কিছু নয়। মানে আমরা তো মানুষ, আমাদের একমাত্র মূল লক্ষ্য হচ্ছে ভক্তিটাকে সঞ্চয় করা। বলে ভক্তি সঞ্চয় করব কেন? না, ভক্তি সঞ্চয় করা মানে ভগবানের লাভের জন্য নয়। একটা কথা বলি, আপনি ভক্তি দিয়ে ভগবানকে ডাকবেন সেটা পরের কথা, কিন্তু ভক্তিটা ভগবানের জন্য নয়, ভক্তি আপনার জন্য প্রয়োজন। কারণ ভক্তি যার হৃদয়ে থাকে, সে অফুরন্ত একটা মধুর স্বাদ নিজেকে সারাটা জীবন উপলব্ধি করে যেতে পারে। যার হৃদয়ে ভক্তি আছে, সে অফুরন্ত মিষ্ট মধুর স্বাদ কিন্তু সে হৃদয়ে পায়। আর যে ভক্ত হতে পারে, সে অফুরন্ত আবেগ কিন্তু তার শরীরে মাধুর্যপূর্ণে ভরিয়ে রাখতে পারে। আর যে ভক্তিতে চলতে পারে, সমাজের প্রত্যেকটা মানুষের প্রতি তার মধুর আচরণ দিয়ে সে সবাইকে আপন করে নিতে পারে। আপনি যতই মানুষের কাছে আপন হতে যান, আপনার ভেতরে ভক্তি যদি মিষ্টি না হয়, আপনি যতই ভালো ভালো ভাষা দিয়ে তার সঙ্গে দেখান, আচরণ কিন্তু আপনার দোষ হবেই। তাহলে ভক্তি হচ্ছে আপনার নিজস্ব সম্পদ, এটা ভগবানের কাছে দেওয়াটা বড় জিনিস নয়। তাহলে সেই ভক্তি আমি পাবো, আমি মধুর হয়ে জীবন কাটাবো, আমি নিজের ভক্তিতে নিজে ডুব দেব, সেই ভক্তিতে ডুব দিয়ে পরমানন্দকে হৃদয়ে রাখবো, আর সেই পরমানন্দকে রেখে সারা জীবন শান্তিতে বিরাজ করব। তাহলে সেই ভক্তিটা আপনি পাবেন কোথায়? এইটা আগে জানবেন। আজকে সারা রাত্রির ধরে কীর্তন হচ্ছে, আমি অনুরোধ করব, যতই কষ্ট হোক হরিবাসর ছেড়ে আপনারা উঠে যাবেন না। তার কারণটা বলে দিই, এই বাসর থেকে উঠতে গেলে মানুষকে মূলত দুটি কারণে উঠে যেতে হয়। দুটো কারণে মানুষ কীর্তন শুনতে শুনতে দম করে উঠে যায়। কেন? দুটো কারণ, মূলত দুটি কারণ। এক হচ্ছে হয় তার ঘুম জড়িয়ে আসে, আর নচেত তার খিদে এসে যায়, এটা মূল কথা। তারপরে এসে যায় শারীরিক নানান রকম সমস্যা। এবার আপনাদের বলি, শরীরের সমস্যাটা একমাত্র তৈরি হয় আপনার নিজস্ব চিন্তাধারার উপরে। হয় আপনি চিন্তাটাকে পরিশুদ্ধ রাখতে পারেননি, আর নচেত আপনার খাবারকে আপনি পরিশুদ্ধ রাখতে পারেননি। এই দুটো কারণে আপনি নিজে অসুস্থ হয়েছেন। এবার এখানে যারা সুগারের রুগী আছে, হার্টের রুগী আছে, বা যারা প্রেশারের রুগী আছে, বা বাতের রুগী আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো, অমাবস্যা পূর্ণিমার দিন, একাদশীর দিন, শিব চতুর্দশীর দিন একেবারে যদি মনে করেন অনাহারে দিন কাটাবেন, তাতে আপনি বেশি বেশি করে ওই রোগের ওপর থেকে আপনি ভালো ফল পাবেন। এই যে কয়েকটা দিন আগে শিব চতুর্দশী গেল, মহাশিবরাত্রি গেল, আপনারা কি করেছেন? আমি যেটা বলছি কি করেছেন জানি না, তবে কি করবেন সেটা আমি বলে দেবো, একটু পরে বলে দেবো। মানে একটা মানুষ কি করে সে আদর্শ মানুষ তৈরি হতে পারে, তার কৌশল মানুষ যদি জানতে পারত, তাহলে নিজেই নিজে মহাপুরুষ হয়ে যেতে পারত।
চৈতন্যদেব তিনি অবতার শ্রেষ্ঠ, রামকৃষ্ণদেব তিনি মহাপুরুষ, স্বামী বিবেকানন্দ তিনি একজন শ্রেষ্ঠ মহাপুরুষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণদেব যারই কথা বলবেন তারা কেন এত মহান হয়েছেন? তারা কি আলাদা করে কিছু প্রকৃতিতে জন্ম নেবার পরে কি তৈরি করেছে? তৈরি করেননি। এক হচ্ছে জন্ম জন্ম ধরে বিগত জন্ম থেকে তারা সুফল আদায় করে নিয়ে মানব কুলে জন্ম নিয়েছেন, আর এই প্রকৃতিতে জন্ম নিয়ে তাদের পথ চলা, পরিশুদ্ধ চলার পথ থেকে তারা এই জায়গাগুলো তৈরি করেছেন। তাহলে আমি আপনাদের বলবো কেমন করে কি করে জীবন ধারণ করলে আপনার সংসারে আপনি স্বর্গ নামাতে পারবেন, আর কেমন পথে ভুল হলে আপনি আপনার স্বর্গের মধ্যে নরক সৃষ্টি করবেন, সেই বিষয়গুলো জানিয়ে দেব। তার আগে একটা কথা বলবো, সবাই মিলে হাত জোড় করে একটা গান গাইব, এবং সেই গানটা আমিও গাইবো, আপনারাও গাইবেন, আমার স্টাফেরাও গাইবে। এই গানটা আজকের ক্ষেত্রে শুধু নয়, আমি আপনাদের বলে দেব ঠিক ব্রাহ্ম মুহূর্ত যখন হবে, আস্তে দাঁড়াও, ব্রহ্ম মুহূর্ত আস্তে বাজাবে। ব্রহ্ম মুহূর্ত এমন একটি মুহূর্ত যে মুহূর্তে মানুষ ভগবানকে যদি উপাসনা করতে পারে, ভগবান তার নিজস্ব শক্তি ব্রহ্ম মুহূর্তে তার ভক্তকে দান করেন। এবং সেই ব্রহ্ম মুহূর্তটা কি সেটা আমি বলে দিচ্ছি, শোনেন। এই যে 24টা ঘন্টায় আমাদের একদিন ধরা হয়, আমি প্রথম দিকে যেটা শুরু করেছিলাম, 24 ঘন্টায় একদিন, আর 8টি প্রহরে হয় একদিন, আর এক একটি প্রহর হয় 3 ঘন্টা, আর 30টি মুহূর্তে হয় 24টি ঘন্টা। 30টা মুহূর্ত দিলে তবে আমাদের 24 ঘন্টা আবর্তিত হয়। তার মধ্যে 48 মিনিট হলে তবে একটা মুহূর্ত হয়। এই হিসাবগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। 48 মিনিটে এক মুহূর্ত, 15 মুহূর্তে হয় একদিন, একটা সারাদিন, 4টে প্রহর, আর সারা রাত্রির মধ্যে হয় 15টি মুহূর্ত। মোট 30টি মুহূর্ত মিলে 24 ঘন্টা কাটে। তার মধ্যে আপনাদের বলে দিই, রাত্রির 14 নম্বর মুহূর্ত যখন হয়, এইটা মানুষের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়। কেউ যদি 24 ঘন্টার মধ্যে কোনো সময় ঈশ্বরের নাম নাও নিতে পারে, কিন্তু ঠিক রাত্রির 14 নম্বর মুহূর্ত যেটা হয়, সেই মুহূর্তটা আগেকার দিনে যেটা প্রথা ছিল, আমার নিজের ঠাকুরমা যেটা করতেন, ঠিক ওই 14 নম্বর মুহূর্তে আমার ঠাকুরমা যতই রাত্রিতে ঘুমাতে যান, ওই মুহূর্তটা ঠাকুরমাকে ঘুম পাড়িয়ে রাখতে পারা যেত না। ঠাকুরমা উঠতেন এবং সবার প্রথমে ঠাকুরমার কাজ হচ্ছে শঙ্খটাকে বাজানো, তারপরে সমস্ত কাজের ওপরে দায়িত্ব নেবে। তাই এখানে যতগুলো মা বাবা আছেন আমি তাদেরকে গুরু দায়িত্ব দিয়ে দিচ্ছি একটা, আপনারা 14 নম্বর মুহূর্তে অন্তত 5টা মিনিটের জন্য উঠে হলেও আপনার বাড়িতে শঙ্খধ্বনিটা করবেন। এটা আমি অবশ্য কর্তব্য দায়িত্ব দিয়ে যাচ্ছি। তাহলে এইবার বলে দিই 14 নম্বর মুহূর্তের টাইমটা, অনেকে এইটা খেয়াল করতে পারবেন, আমি বলে দিই। বলছে সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত যে সময়সীমাটা থাকে, ওইটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আরও ভালো করে বুঝিয়ে দিলে বুঝতে পারবেন, ভোর 3:20 থেকে ভোর 3:40 পর্যন্ত এই টাইমটুকু আপনারা একটু জেগে কাটানোর চেষ্টা করবেন, কারণ ওই সময়ের মধ্যেই কিন্তু ভগবান প্রচণ্ড উদার হয়ে যায়, ভগবান তখন অতি শান্ত হয়ে যায়, ভগবান তখন কল্পতরুর রূপ ধারণ করেন। ওই মুহূর্তে ভক্ত যদি একবার কেউ তার নাম স্মরণ করে, পাগলের মতন তার দেওয়া শক্তি ভক্তের হৃদয়ে দান করে। হৃদয় গৌর প্রমানন্দে হরি বল। এগুলো শুধু মেনে চলবেন, যুক্তি দিয়ে বিচার করলে হবে না। তাহলে আপনাদের আমি কি বললাম, দাঁড়ান, প্রত্যেক দিন ভোরবেলা ভোর 3:20 থেকে 3:40 ওটাকে বলছে ব্রাহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত বা সত্য মুহূর্ত। পরম ব্রহ্মকে নিজের হৃদয়ে সঞ্চয় করা, হৃদয়ে ধারণ করা, সত্যকে উপলব্ধি করার বিশেষ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এবার ম্যাক্সিমাম মানুষ ওই টাইমে কিন্তু ঘুমিয়ে কাটায়, আর ওই টাইমে ঘুমিয়ে যারা কাটায় তাদের মধ্যেই কিন্তু শারীরিক সমস্যাগুলো বেশি বেশি করে নিজেকে শারীরিক আর মানসিক যন্ত্রণায় ব্যতিব্যস্ত করে। আর যে 4টে রোগের কথা বললাম, তারা অন্তত ব্রহ্ম মুহূর্তে 10টা মিনিটের জন্য উঠবেন, উঠে আপনার বাসি বিছানায় বসবেন, বসে 10 মিনিটের জন্য আপনি এক মন প্রাণ দিয়ে একটুখানি যেটা করবেন আমি বলে দিচ্ছি, উঠে 10টা মিনিট অন্তত একাসনে বসবেন, বসেই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
সেটা আমি একবার আপনাদের বাজিয়ে দিচ্ছি, সেটা একটু বাজাবেন। লহ গৌরাঙ্গে নাম রে। এই মুহূর্তে সবাইকে গানটা গাওয়াবো। কাল থেকে প্রত্যেক দিন 3:30 সময় উঠে 5টা মিনিট সময় দিয়ে গান করবেন, দরকার হলে আবার ঘুমিয়ে পড়বেন। অভ্যাসটাকে তৈরি করুন, আপনি একদিন অবশ্যই গোবিন্দের চরণ পাবেন। তাই সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। ও হাতটাকে এইরকম গুটিয়ে গুটিয়ে করলে হবে না, মানে কোনো এর ভার নিতে পারছেন না যেন এমন মনে হচ্ছে, ওভাবে করলে হবে না। ভগবান তোমাকে বলি মায়েরা, ভগবান তোমাকে অসম্ভব শক্তি দিয়েছে। তুমি বলতে পারবে না ভগবানকে যে তুমি আমায় দুর্বল করে দিয়েছো, এটা বলতে পারবে না। সন্ধ্যা থেকে রাত্রির 12টা পর্যন্ত যে মানুষ একভাবে কীর্তন শোনে সে পূর্ণ শক্তিমান, এটা আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। 1 ঘন্টা হরিবাসরে বসে থাকা সবার দ্বারা সম্ভব হয় না। সারাদিন কর্ম করে যাবে, কিন্তু হরিবাসরে 1 ঘন্টা বসে হরিনাম শুনবে, এটা ভগবানের অপার করুণা ছাড়া কোনোদিন সম্ভব হতে পারে না। একটু জল দেবে, জল খাবো, মশা ঢুকে গেছে গায়ে, দাও। সর্বনাশ হয়ে গেছে, প্রচুর মশা। মশার ধূপ দেন না কয়েকটা। ও মা দেখি, সবাই মিলে একটুখানি গানটা গাইবো, 2 লাইন গাইবো, আর তালি দেওয়াটা শিখিয়ে দিচ্ছি। একটুখানি বলি, রাত্রির হয়েছে তো, আর যেহেতু রাত্রির হয়েছে তত্ত্বের ওপর দিয়ে একটু বেশি যাব। দিদি তো অনেক নাচ গান করলেন, নানান রকম জায়গা আপনারা দেখালেন, খুব আনন্দ করেছেন, বিশাল 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 ব্যাপার। তা ওটা আমি করছি না, আমি কিন্তু একটু ভাবের জায়গাটা পরিষ্কার রাখতে চাই। কীর্তনের মূল অঙ্গ কিন্তু ভাব, ভাবের মেরুদণ্ড। ভাবের মেরুদণ্ডটা কীর্তন গানে যদি না থাকে সেখানে ভক্তের মন দোলে না। আর ভক্তের মন যদি একবার না দোলে তাতে কি হবে জানেন তো, চোখ থেকে জল বেরোতে চায় না। আর চোখ থেকে জল যদি না বার হয় গোবিন্দের প্রসাদ বানানো যাবে না। আর জল মেশানো প্রসাদ যদি না থাকে গোবিন্দ তার গোলক থেকে নেমে এসে ভক্তের কাছে গড়াগড়ি দেবে। হরি বল হরি বল। কারণ ভগবান বলেছেন যে আমাকে যদি কাঁচা ফল কুচিয়ে দাও আমি কথা দিলাম খাবো, কিন্তু তোমরা তো সংসারী মানুষ, ছেলেকে পুত্রকে নাতিকে নাতনিকে স্বামীকে খাওয়াতে গেলে অনেক সময় পয়সা তোমাদের কুলায় না। তাতে ভগবান নিজে থেকে মুখ বাড়িয়ে বলেছেন যে ফল যদি মনে হয় মাঝে মধ্যে দিতে পারবে না আমাকে নিয়ে টেনশন করো না। তোমরা গাছে ফুলের বাগানে যাবে, একটা ফুলকে খসিয়ে নিয়ে প্লেটে দেবে, শুধু একবারটি বলবে হে গোবিন্দ আজকে আমি কিচ্ছু দিতে পারি না, শুধু একটা ফুল তোমার চরণে দিলাম। যন্ত্রণাদায়ক, জল দাও জল দাও, মশাটা না যাচ্ছে বাইরে না যাচ্ছে ভেতরে, সমস্যা না। মশা গালে ঢুকলে কথাই বলা যায় না, তবু তো আপনারা আছেন বলে আমি বলছি। এ বাবা কথা নেই, একদম কথা নেই, হ্যাঁ একদম চুপ। হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। তাহলে যে কথাটা বলছিলাম যে সেই জন্য আস্তে কীর্তন হচ্ছে সেই রসের জিনিস যা শুনলে পরে মানুষের কোনোভাবেই ইচ্ছে যাবে না আমি কোমর দোলাবো বা ঘাড় দোলাবো মাথা দোলাবো। কীর্তনে আত্মা দুলবে, মন দুলবে, প্রাণ দুলবে, আর প্রকাশ হবে দু চোখ দিয়ে বিন্দু বিন্দু ধারা গড়াবে। এটা যেদিন হলো সেদিন জানবেন আপনি পরতত্ত্বের সন্ধান করেছেন, পারমার্থিক সুখকে লাভ করেছেন এবং সেই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের চরণের দাসী হতে পেরেছেন। মায়েরা কতকগুলো আপনার সংসার জীবনে চলার কৌশল আমি দেখিয়ে দেবো। তাহলে ব্রাহ্ম মুহূর্তে উঠে যেটা করবেন, একটু এইবার ভালো করে হাতটাকে চাকিয়ে এইভাবে বাহুটাকে কোণ করে নয়, বাহুটাকে সোজা করে
আর আঙুলগুলোকে স্পর্শ করে। সব জিনিসেরই একটা নিয়ম আছে। আপনি যদি বলা ভুল করেন আর আপনার হাতের কৌশলটা ভুল করেন, সেটা কিন্তু মাঙ্গলিক দিক থেকে কিন্তু ঠিক হবে না। একই শব্দ একই অঙ্গ থেকে বার হবে, কিন্তু আপনার ওই অঙ্গভঙ্গির দোষে কিন্তু শব্দটা অশুভ হয়ে যাবে। আপনি যখন হাতে তালিটা আঙুল ছড়িয়ে দেবেন, সে শব্দে কোনোদিন গোবিন্দ সেবা হবে না। আর আপনি যখন হাত থেকে এইভাবে সরিয়ে এইভাবে দেবেন, সেটাও মাঙ্গলিক শব্দের মধ্যে পড়বে না। কিন্তু আপনাকে হাত এইভাবে স্পর্শ করে শব্দটাকে হালকা করে দিতে হবে। তাতে যদি মনে হয় যে শব্দ হচ্ছে না, কিছু যায় আসে না, শুধু এইভাবে হাতে তালি দিয়ে নাম করলেই গোবিন্দ সেবায় লাগবেন। তাই সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ। এইভাবে এইভাবে একদম ঠিক। এইটা দেখুন, আপনি বুঝতে পারবেন যে আপনি গোবিন্দের জন্য এটা করছেন। বাবা ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। সবাই বলুন, ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গীর নাম রে। জয় নিতাই। তাহলে মায়েরা, এই যে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, এটা গৌরাঙ্গকে খুশি করার জন্য ব্রহ্ম মুহূর্তে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমি গৌরকে স্মরণ নিলাম। আর গৌরকে যে পোছে না, গৌরকে যে মানেন না, আমি বলে দিচ্ছি, সে যতই দামি দামি মন্দির তৈরি করে, সেইখানে যতই রাধা মাধবের বিগ্রহ তৈরি করুক বা মা কালীর চরণে আছাড় খেয়ে পড়ুক, নিতাই গৌরের বিগ্রহে যদি কেউ জল না দেয়, নিতাই গৌরের চরণে যদি কেউ আত্মনিবেদন না করে, রাধাকৃষ্ণ বলে যতই কাঁদুক, কৃপালাভ হবে না। কারণ নিতাই গৌর হচ্ছে আমাদের কলিযুগের ভগবান, বাঙালিদের জন্য শ্রেষ্ঠ ভগবান। তিনি যেটা করেছেন, কোনো কালে কোনো যুগে কোনো দাদা নেতা রাজা গজা তো পারেই না, আর ভগবানও পর্যন্ত পারেন না। যেমন সত্যযুগে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ছিলেন। আস্তে, শঙ্খ চক্র গদা পদ্ম, এই চারটে জিনিস ধরেছিলেন নারায়ণ। আর ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্র, দাপরে ছিলেন কৃষ্ণচন্দ্র। এই তিন যুগের ভগবান যেটা পারেন নাই, কলিযুগে গৌর হরি তার থেকে লক্ষ গুণ বেশি ভক্তকে দিয়েছে। হরি বল, হরি বল। তাই জন্য মায়েরা, খুব সহজে যদি মনে হয় যে আপনি আপনার একটা পরিপূর্ণ মানুষ হয়ে দাঁড়াবেন, তাহলে কাউকে ডাকতে হবে না, আপনি শুধু নিতাই আর গৌরের চরণে জল ঢালবেন। এখন সবাই কি বাড়িতে 10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে মন্দির গড়তে পারে? সবাই পারে না। আর আপনার বাড়িতে একটা মন্দির হলো না বলে আপনি আপনার স্বামীকে বলবেন যে একটা মন্দির বানাও, মন্দির বানাও, মন্দির বানাও, আমার বহুদিনের শখ, আমি মন্দিরে গিয়ে সেবা দেব, ডালা দেব। এসবগুলো কথা নয়। মন্দির বানালেই আপনি ভগবানকে আনতে পারবেন, মন্দির বানালেই সেইখানে ঈশ্বর এসে বিরাজ করবে, এটা কোনো গ্রন্থে লেখা নেই, কোনো গ্রন্থে লেখা নেই। আপনার রান্নাঘরের পাশেই একটা তালপাতা দিয়ে ঘর করবেন, সেই ঘরে ক্যালেন্ডার রাখবেন, কিচ্ছু দরকার নেই। যখন মনে হবে আপনি ঈশ্বরের উপাসনা করবেন, ওই তালপাতার ঘরের মধ্যেই গিয়ে আপনি ঈশ্বরকে ডাকবেন। আর ভগবান
ভগবান ওই তালপাতার কুঁড়ে ঘরেই হামাগুড়ি দিতে দিতে গিয়ে ভক্তের হাত থেকে প্রসাদ গ্রহণ করবেন। এটা ভগবানের বাণী। ভগবান বলেছেন, আমাকে ফল দিলে খায়, ফুল দিলে খায়, পাতা দিলে খায়, আর শুধুমাত্র চোখের জল দিলে আমি তার কাছে বিক্রি হয়ে যাই। মানে ভগবানকে যদি মনে করে কেউ কিনবো, কিনে রাখবো, যেমন গোপীরা কিনেছিলেন। বৃন্দাবনের যারা গোপী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, এই যে বৃন্দাবনের গোপীগণ, এরা কিন্তু কৃষ্ণকে কিনে রেখেছিলেন। গোপীরা যদি মনে করতেন যে আমি কৃষ্ণকে আমার গলার একটা চেনের মধ্যে লকেট করে ঝুলিয়ে রাখবো, তারা পারতেন। গোপীরা যদি মনে করতেন যে কৃষ্ণকে কোথাও ছাড়বো না, আমি সারাটা জীবন ধরে আমার চুলের খোঁপার বিনুনির মধ্যে রেখে দেব, তাও পারতেন। এত তাদের ক্ষমতা ছিল, কিন্তু করেননি। কেন না? কৃষ্ণ হচ্ছে পরম পুরুষ, আর ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা এরা হচ্ছে নারী। তাই ভেবেছিলেন যে ব্রজে নারী রূপে যখন আমরা সদাই কৃষ্ণকে বুকে জড়িয়ে রাখবো, লোকে আমাদেরকে কলঙ্কিনী বলবে। আর কোনো রকম কোনো নেগেটিভ কথা, উল্টো কথা, অশুভ কথা যখন ভক্তের মনে ব্যথা দেবে, তখন ভক্তিতে আঘাত আসলে তাতে প্রাণ কৃষ্ণ কষ্ট পাবে। তাই আমরা এ জন্মে মাকে কথা দিয়ে গেলাম, মায়ের কাছে হাত পেতে একটা জিনিস চেয়ে গেলাম, মা তুমি আগামী জন্মে আমাদেরকে আর নারী করে পাঠিও না, পুরুষ করে পাঠাবে। সারাটা জীবন আমরা ভগবানকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে রাখব। হরি বল, হরি বল। তাই সেই গত জন্মে যারা ছিলেন গোপীগণ, তারা এই কলিযুগে জন্ম নিলেন গৌর ভক্ত হয়ে। তারা সবাই পুরুষ, আর সেই পুরুষ হয়ে যদি মনে করলেই গৌর হরিকে বুকে জড়িয়ে ধরে, তাতে ভক্ত কোনো দোষ দিতে পারে না। তাই সেইখানে ললিতা সখী এইখানে হয়েছে রামানন্দ রায়, আর বৃন্দাবনের বিশাখা সখী, ললিতা সখী হচ্ছে স্বরূপ দামোদর, আর বিশাখা সখী হচ্ছে রামানন্দ রায়। প্রধান ভক্ত দুইজন, আর মাঝখানে গৌর হরি আমার। এইভাবে ক্রন্দন করছেন। কেমন ভাবে? স্বরূপের গলায় ধরি গোরার দোনয়নে বাহে বারি, স্বরূপের গলায় ধরে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বারে স্বরূপের। দাঁড়াও দাঁড়াও মায়েরা, পুরী ধামে কারা গিয়েছেন? পুরীর মন্দির কারা গিয়েছেন, কারা যাননি? পুরীধাম, পুরীধামে যদি যান, এবার যদি কোনো দিন যান, একটা কথা বলি, পুরীধামে গেলে না ওই সমুদ্রে স্নান করবেন, ভালো কথা। তারপরে জগন্নাথ মন্দির যাবেন, জগন্নাথ দর্শন করবেন, প্রসাদ পাবেন, সব ঠিক আছে। কিন্তু একটা কথা বলে দিই, পুরীধামে গেলে বাঙালির ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রয়োজন, সেটা বলে দিচ্ছি। পুরীর মন্দিরে যাবার কিছুটা আগে দেখবেন সমুদ্র আর পুরীর মন্দির, এর মাঝখানে যে রাস্তা, দুদিকে দোকানে পরিপূর্ণ, ঠিক ওই দোকানধার ধরে রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ দেখতে পারবেন ডান দিকে লেখা রয়েছে চৈতন্য মহাপ্রভুর গম্ভীরা ধাম। এবং আমি আপনাদের বলবো, পুরীতে গিয়ে খাজা, গজা, নিমকি, হ্যান ত্যান, ফল্লাতুষ্ক সবই কিনবেন। পুরীতে গেলে দেখেছি মানুষ বস্তা বস্তা খাজা গজা নিয়ে ফেরে। মানে জগন্নাথের কাছে কতটা ভক্তি দেওয়া হলো জানি না, একবারে 2 ব্যাগ গজা নিয়ে বাড়িতে এসেছে। প্রত্যেক বাড়িতে 1 থালা করে গজা দান। যে পুরী গিয়েছিলাম প্রসাদ এনেছি, ওগুলো পরে, ওগুলো আগে নয়। প্রসাদ ওগুলো নয়। ভগবান কোন প্রসাদ পায়? আপনি একটা নাড়ুগোপাল পুষেছেন, মন্দিরে একটা নাড়ুগোপালকে বসিয়ে রেখেছেন, আর নাড়ুগোপালের হাতটা এইভাবে বাড়ানো থাকে বলে আপনি প্রত্যেকটা দিন একটা করে নাড়ু নিয়ে গোপালের হাতে দিয়ে দেন। আপনি ভাবলেন যে গোপালকে আমি সেবা দিয়েছি, খুব আনন্দ। গোপাল ওগুলো খায় না, গোপাল ওগুলো খায় না। জন্মাষ্টমীর দিনে আপনি দামি দামি নাড়ু তৈরি করেছেন, লুচি করেছেন, সুজি করেছেন, পরোটা করেছেন, আটকড়াই ভেজেছেন, তা আপনার ছেলেটা যেদিন জন্ম হবে তার গালে আটকড়াই দিয়ে দেখবেন কীভাবে চেবায়। তাহলে আপনি জন্মাষ্টমীর দিনে কৃষ্ণের জন্মের শুভক্ষণে আপনি কৃষ্ণের বুকে লুচি দিয়ে দেবেন,
কড়াই দিয়ে দেবেন, ও তো দম বন্ধ হয়ে মারা যাবে। তা আপনি 8 কড়াই ভাজেন কি করে? তা বলুন কি? এগুলো নিছক নিজেদের মুখে ওই মানে আমি খাবো আমি মাখবো এই চিন্তা করে ভগবানকে স্থান দেওয়া, ওগুলোর দরকার নেই। আপনি যখন গোপাল সেবা দেবেন, আপনি যখন রাধারানীকে সেবা দেবেন, ওগুলোর দরকার নেই, কিচ্ছু দরকার নেই। একটা জিনিস ভগবান খেতে, পেতে, চাইতে, দেখতে খুব ভালোবাসেন। একটা জিনিস, হাতটা বাড়িয়ে থাকছে কিসের জন্য? আপনি যদি গোপালের দিকে তাকিয়ে থাকেন, একভাবে দেখবেন গোপাল আপনার দিকে তাকিয়ে রয়েছে। আপনি ঠিক নীরবে ধ্যান দিয়ে দেখবেন, আপনার বাড়িতে যদি গোপাল থাকে বা কৃষ্ণ থাকে বা রাধারানী থাকে, আপনি চোখের দিকে একভাবে তাকাবেন, কারোর কথা ভাববেন না, কোনো চিন্তা নয়, নীরবে শুধু কিছুক্ষণ কৃষ্ণের দিকে বা গোপালের দিকে তাকিয়ে থাকবেন। হঠাৎ আপনি বুঝতে পারবেন ওই গোপাল আপনার চোখের দিকে তাকিয়ে আছে। আর যখন গোপাল আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে, মহাপ্রভু যখন আপনার চোখের দিকে একভাবে তাকিয়ে থাকবে, আপনাকে বুঝতে হবে যে ভগবান কিন্তু ভক্তের নয়নের দিকে একভাবে নয়ন দিয়ে থাকে। কিসের জন্য? একটা আক্ষেপে কিন্তু ভগবান কাঁদেন। ভগবান নিজে কাঁদে ভক্তের একটা আচরণের জন্য। শুধু মাঝে মধ্যে ভগবান কেঁদে কেঁদে বুক ভাসায় যে ভক্ত আমাকে সারাটা জীবন সেবা দিয়ে গেল, সারা জীবন ডেকে গেল, ভক্ত আমাকে সারাটা জীবন ধরে গয়নাকাটি পরিয়ে গেল, কিন্তু কোনোদিন আমার সামনে বসে আমার নাম ধরে এক ফোঁটা নয়নের জল আমার দু চরণে ফেলতে পারল। হরি বল, হরি বল। আর যে ব্যক্তি ভগবানকে সেবা দিতে দিতে চোখ থেকে অশ্রু বিগলিত হতে চায় না, আমি বলে দিই সে কোনো দিন গোপালের কৃপা লাভ করতে পারে। গৌর প্রমানন্দে হরি বল। আর যে কাঁদতে জানে তাকে কোথাও যেতে হয় না, সে তার নিজের বেডরুমে বসে বসে কাঁদবে, ভগবান সে নিজে আপনার বেডরুমে এসে কৃপাটাকে বাড়িয়ে দেবে। ভগবান তো দয়াময়, ভগবান স্থান কাল পাত্র সূচি অসুচি দেখতে ভুলে যায়। ভক্ত যখন বুক বাজিয়ে ব্যাকুল হয়ে কাঁদে, ভগবান জানে না যে ভক্ত কোথায় বসে কাঁদছে। আপনি যদি পায়খানা ঘরে বসে ভগবানের নাম নিতে নিতে কেঁদে ওঠেন, ভগবান ওই পায়খানা ঘরে গিয়ে আপনার চরণ যুগল বাড়িয়ে দেবে। এটাই হচ্ছে ভগবান। তাই জন্য একটা কথা বলি, ঈশ্বরকে যদি মনে হয় যে আপনি আপনার কাছে রেখে দেবেন, তাহলে কিচ্ছু দরকার নেই, শুধু ভগবানকে নাম নিতে গিয়ে আপনি দু চোখ বেয়ে শুধু কেঁদে যান। হরি বল, হরি বল। এবার অনেকে হয়তো বলতে পারেন যে আমি কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে গিয়ে কিন্তু আমি কাঁদি। এখানে অনেক মা আছেন হয়তো কাঁদেন, কিন্তু একটা কথা বলি, আপনি যখন সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে তুলসী তলায় চোখ বন্ধ করে আপনার মনের কথাগুলো ভগবানকে জানাতে গিয়ে আপনি কেঁদে ওঠেন, আপনি কান্নাকাটি করার পরক্ষণে একটু ভেবে দেখবেন তো, আপনি কি কৃষ্ণকে ভালোবেসে কাঁদলেন, আপনি কি হরিকে ভালোবেসে কাঁদলেন, নাকি আপনার সংসারের কোনো দুঃখ মনে পড়ে গিয়ে আপনি কাঁদলেন? এইটা বিচার করে দেখবেন। অনেক মানুষ আছে কাঁদে, দেখা যাবে তার স্বামী হারিয়ে গেছে, হঠাৎ করে মন্দিরে গিয়ে তার স্বামীর কথা মনে পড়েছে, হাউ হাউ করে কাঁদছে। সন্তান হারিয়ে গেছে, জমি জায়গা হারিয়ে গেছে, সোনাদানা হারিয়ে গেছে, এইসব মায়ার সংসারের হারানো কান্না যখন ভগবানের কাছে গিয়ে কেউ ব্যাকুল হয়ে কাঁদে, ভগবান তাকে আরো লক্ষ গুণ বেশি কাঁদায়। এটা মনে রাখবেন, কারণ ভগবান ওই মায়ার কান্না কোনোদিন সহ্য করতে পারে না। ভগবান শুধু একটা জিনিস চায়, প্রেমের কান্না চায়। সেই প্রেমের কান্নাটা যখন আপনার নয়নে আসবে, আপনার চোখের জলটা বরফের থেকে ঠান্ডা জল হবে। আর যখন মায়া কান্না কাঁদবেন, সেটা গরম জল হবে। আর সেই জলের কোনো একটা টেস্ট, কোনো একটা স্বাদ আপনি জিভের মধ্যে পাবেন। কিন্তু কৃষ্ণ প্রেমের কান্নায় কোনো স্বাদ থাকে না। প্রথম কথা হচ্ছে বরফের মতো ঠান্ডা জল, আর দ্বিতীয় কথা জিভে যখন জল পড়বে কোনো স্বাদ নেই। সেই হলো কৃষ্ণ প্রেমের জল। সেই কৃষ্ণ প্রেমের ধারায় কাঁদতে কাঁদতে আপনি পুরীর মন্দিরে যাবেন। পুরীর মন্দিরে যেতে যেতে সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে যাবার ডান দিকে যে মহাপ্রভুর গম্ভীরা ধাম, ওই গম্ভীরা ধামে একটুখানি ঢুকবেন, আর সেইখানে গিয়ে আপনাদের যেটা কাজ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তাই কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে